যে কোনো প্রয়োজনে চোখ বন্ধ করে বা হাত উঠিয়ে দোয়া করে কোরআনের একটি আয়াত পড়ুন, গায়েবী সাহায্য পাবেন। প্রিয় ভাই, আমি যে দোয়াটির কথা বলবো, এই দোয়া ঈসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে পাঠ করেছিলেন। তো প্রিয় ভাই, যখন আপনার কোনো কিছুর প্রয়োজন হবে, তখন কোনো মানুষকে যদি না বলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যমে বলেন, তাহলে দ্রুত পাবেন। কিন্তু আমরা কি করি, মানুষকেই বলি। তো আমি এতটুকুন আপনাকে বলবো যে যখনই আপনার কোনো জিনিসের প্রয়োজন পড়বে, তখন ভালো করে উজু করে নেবেন। ভালো করে উজু করার পরে আপনি 2 রাকাত নফল হাজতের নামাজ পড়বেন। নামাজ পড়ে আপনি হাত উঠিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। ছোট্ট এই সহজ আমল একবার করে দেখতে পারেন, আপনার যে প্রয়োজন হোক না কেন। প্রিয় ভাই, তারপরে ঈসা আলাইহিস সালাম যে দোয়াটি পাঠ করেছিলেন, আমি সেই দোয়াটির কথা বলবো। আল্লাহ সর্ব উত্তম রিজিক দাতা, এটি মুমিনের একান্ত বিশ্বাস। তিনি মানুষকে রিজিক দেন, রিজিকে বরকত দেন, নিজের জন্য ও আগের ও পরের সবার জন্য উত্তম রিজিক পেতে দোয়া করেছিলেন হজরত ঈসা আলাইহিস সালাম। দোয়াটি আল্লাহ তাআলা এত পছন্দনীয় হয়েছিল যে তিনি মানুষকে অভাবমুক্ত রাখার জন্য সে দোয়াটি কোরআনে তুলে ধরেছেন। সুতরাং অভাব মোচনে, উত্তম রিজিক পেতে প্রয়োজনে এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। তা হলো আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লি আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন। আপনাদেরকে ভেঙে ভেঙে আমি বলছি, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লি আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন। সূরা মাইদা 114 নম্বর আয়াত। প্রিয় ভাই, এই আয়াতটি আপনি বারবার করে পাঠ করবেন। এর অর্থটাও বলে দিই। হে আল্লাহ, আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্চা অবতরণ করুন। তা আমাদের জন্য, অর্থাৎ আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে এবং আপনার পক্ষ থেকে নিদর্শন হবে। আপনি আমাদেরকে রিজিক দেন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। তো এটি সূরা মাইদার 114 নম্বর আয়াত। এটি আয়াত এবং দোয়া, এই দোয়াটি পাঠ করবেন। কখন প্রয়োজন, টাকার খুব প্রয়োজন, আপনার রিজিকের প্রয়োজন, চাকরির প্রয়োজন, যে কোনো প্রয়োজনে আপনি দুরূদ শরীফ পড়বেন, তারপরে এই দোয়াটি পাঠ করবেন। তো এই কোরআনের আয়াত এবং দোয়া আর যে প্রথমে আমল বলেছি, এই আমল যদি করেন তাহলে ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তো প্রিয় ভাই, একবার আমল করেই দেখুন, আল্লাহর প্রতি ভরসা রেখে ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। আরেকটি কথা আপনাকে বলবো, যখনই কোনো আমল করবেন, পবিত্র হয়ে, মুত্তাকি হয়ে, ইমানদার হয়ে, সমস্ত পাপাচার থেকে দূরে থাকতে হবে, তাহলে আপনার আমল কবুল হবে।